আমাদের চাঁদপুর টু কাপ্তাই ঘোরাঘুরিও শেষ। চাঁদপুর টু কাপ্তাই 0 কিলোমিটার এখানেই। জায়গাটা সুন্দরভাবে বোঝা যায় না, বাট এখন একদম পারফেক্টলি বোঝা যাইতেছে। আর কেউ নাই যেহেতু, তার মানে আমরা ছবি তুলে অনেক মজা পাবো। রাঙামাটির সব দর্শনীয় স্থান কাপ্তাইতেই সব সেরা। আর এত সুন্দর রিসোর্ট, পার্ক, অনেক কিছুই আছে, যা আছে সব কাপ্তাইতে আছে, রাঙামাটির চাইতে বেশি। ফার্স্ট অফ দ্য দোস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে কোথায়, সেটা আপনারা টাইটেল অ্যান্ড হচ্ছে ইন্ট্রো দেখে বুঝে ফেলছেন। তো বেসিক্যালি বেশি কথা না বলে আমরা এখন হচ্ছে রেল লাইনের দিকে চলে যাই। আই মিন রেল লাইন না, রেলওয়ে স্টেশনের কাছে চলে যাই, যেহেতু আমরা রেলওয়েতে যাব। তারপরে বাকি কথা পরে হবে। টাটা, ওয়েলকাম ব্যাক গাইস। এখন হচ্ছে আমরা লাকসাম চলে আসছি, আর আমি ঘুমাইতে চলে আসছি। এত ঠান্ডা আর এত প্রচণ্ড পরিমাণে ক্লাউড, মানে কুয়াশার কারণে কিছু দেখাই যেতেছে না। অনেক খুবই বাজে অবস্থায় আছে, অনেকটা পেন খাওয়া, মানে ঘুমাইছি আর কি, একদম এক কথায় চেয়ারে ঘুমাইছি। চেয়ার মানে শোভন নিছিলাম আর কি, কথা বলতে পারতেছি না, অনেক ঠান্ডা ছিল। সো বেসিক্যালি কথা হচ্ছে এইটাই আর কি। আর বাসায় কথা বলতে পারি নাই, তখন দৌড়ের উপরে ছিলাম যে ট্রেন মিস হয়ে যাবে। আমরা একটু লেট করে বেরিয়েছিলাম আর কি। আর এখন অনেক ঠান্ডা ভাই, অনেক অনেক। এখন বাজে কয়টায় ওইটা একটু দেখতে হবে, তারপরে ডিপেন্ড করে বলতে হবে। আমি তো ঘুমেই ছিলাম, বলতে পারবো না। 7টা বাজে, প্রায় 15 মিনিট বাকি 7টা বাজে। এই 7টা বাজের মধ্যে হচ্ছে আপনার এত প্রচণ্ড পরিমাণে কুয়াশা হয়। জাস্ট লুক এট দ্য ভিউ। এত প্রচণ্ড পরিমাণে কুয়াশা, তাহলে আমি ভাবতেছি কাপ্তাইতে মানে কেমন কুয়াশাটা হইব বা ঠান্ডাটা হইব, আমি ওইটাই খালি একবার চিন্তা করতেছি। আমি যেটা পরে আসছি ওইটাই কিন্তু কম না, উপরে ভেলভেট, ভিতরে হচ্ছে শেরপা, তারপরে হচ্ছে আমার ঠান্ডা হইতেছে না। আমি ব্যান্ডানাও দিয়ে রাখছিলাম, আমি ঘুমাইছি আর কি ব্যান্ডানা দিয়ে, মাথা এটা দিয়ে একদম ঘুম। আমাকে জায়গা বলতেছে লাকসাম নাকি চলে আসছে। আমি ফার্স্টে বিশ্বাস করে নেই, ভাবছি আমি কী রে লাকসাম হইব কেমনে, ঘুমাইলামই তো মাত্র। পরে দেখি নেমা, দেখি না আসলে চলে আসছি। তো বেসিক্যালি কথা হচ্ছে এটাই আর কি। অ্যান্ড এখানেও ভালো লাগতেছে, কিন্তু কখন ছেড়ে দেয় ওইটাও জানি না, কারণ এটা যে অফ করছে কখন ওইটাই তো বলতে পারবো না। আর বগি চেঞ্জ হয়ে গেলে তো আবার সমস্যা। তো ঠিক আছে, আমরা আবার পরে কথা বলবো না, ঘুমে অনেক বাড়ি মারতেছে। টাটা, ওয়েলকাম ব্যাক গাইস। আমরা হচ্ছে চলে আসছিলাম গতকালকে কাপ্তাইতে, অ্যান্ড গতকালকে আসার পরে আমরা ভাবছিলাম যে আজকে যাব হচ্ছে রাঙামাটিতে, বাট আমরা যাই নাই। কারণ হচ্ছে আমার বলছিল যে আসবে, তারা আসবে আর কি, আমার বাইকটা নিয়ে আসবে। তো একত্রে আর কি আমরা যাব রাঙামাটি। তো তারা সকালবেলা আবার ফোন দিয়ে বলতেছে, মানে ফোন দেয় নাই, মেসেজ দিছিল আর কি, যে গাড়ি নাকি স্টার্ট নিতেছে না। তো ঠান্ডা দিয়ে কেমনি স্টার্ট নিবে, ট্রাই তো করতে হবে। তাদের আসার কোনো ইচ্ছাই নেই, উল্টা আরও আম করে দিল, মানে আটকায় আর কি। যার কারণে আমরা আজকে রাঙামাটি যেতে পারলাম না। এখন বাজে হচ্ছে 4টার মতো, বিকাল 4টা। তো আমরা ভাবলাম কেননা একটু মানে কাপ্তাই দিয়ে একটু ঘুরি আমরা নিজেরা। তারপরে কালকে না হয় আবার মানে আগামীকাল একদিন বেড়ে গেল, আগামীকালকে যাব হচ্ছে রাঙামাটিতে। সো বেসিক্যালি এখন যাব হচ্ছে প্রশান্তি পার্কে কাইকিং করার জন্য। অ্যান্ড একটু কাইকিং করে আসি। সকালে যেহেতু যাইতে পারি নাই, তার মানে এখন একটু ভালো হবে। কারণ হচ্ছে সকালে গেলে অনেক ভালোই, তো যেমন কুয়াশা পাইতাম, ভালো লাগতো। তো তারা এমনি যারা আছে দাদা থাকুক, বাইকটা প্যাকেট সাড়ে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ঠিক আছে, আমরা প্রশান্তি পার্কে যাই, কাইকিং করার সময় তারপর আবার কথা হবে। টাটা, ওয়েলকাম ব্যাক গাইস। আমাদের একটা দুঃখ ভাবতান্ত মন নিয়ে আমরা উপস্থিত হলাম যে আমরা কাইকিং করতে পারলাম না। কারণ হচ্ছে এর কারণে 3 জন বসতে দেয় না, যার কারণে আমরা কাইকিং করতে পারি নাই। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার, বাট সমস্যা নেই। আমরা আগামীকালকে হচ্ছে রাঙামাটিতে যাব, ওখানে 3 জন হয়তো কাইকিং করতে পারবো। মানে ওর কারণে পুরো ব্যাডওয়াশ খেয়ে গেলাম আজকের ইয়াটাতে। তাই আছে কেমন আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, আমার সাথে আছে হচ্ছে কাপ্তাই 0 কিলোমিটার। চাঁদপুর টু কাপ্তাই 0 কিলোমিটার ইজ হেয়ার। কি তাই না? তোমার অনুভূতিটা বলো যে বেরিলা, কিন্তু খুবই দুঃখ ভারাক্রান্ত মন। এদিকটা কে বলো, তাকানোর মুড নেই।
কেন কেন মুড নেই? আশা হতো এই জন্য। কি নিরীহ আছে। ওকে, নো প্রবলেম। আমাদের সামনে আরেকটা পার্ক আছে, ওখানে গিয়ে আমরা একটু হয়তো ঘুরতে পারবো, যেটা আমি গতবারে যখন এই বাইকটা দিয়ে যাইতে আসছিলাম তখন হচ্ছে ঘুরে গেছিলাম, বাট গেলে ওই দিকের ভিডিও বানাবো না হয়তো, বা বানাইলেও বানাইতে পারি। ভিডিওটা অনেক ছোটো হয়ে গেছে, আর এবারে ভিডিওটা কেমন যেন মানে কোনো শুরু নাই শেষ নাই, কেমনে কেমনে কী হইতাছে। এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, যার কারণে আর কি গতকালকে ভিডিও করতে পারি না, ট্রেনে শ্যুট নিতে পারি। ট্রেনে তো ঘুমাই আইছি, মনে হয়েছে 20 মিনিট আমি চাঁদপুর থেকে ইয়াতে এসে পড়ছি, চট্টগ্রাম এসে পড়ছি। তারপরে যা সময় গেছে তার ভিতরে আবার ঘুমাইছি, মানে ঘুমের উপরে আসছি। আর এই অবস্থা। সো আবারও বলি, চাঁদপুর টু কাপ্তাই 0 কিলোমিটার এখানেই। ওকে, টাটা, পরে কথা হবে আবার। ফাইনালি আবারও চলে আসলাম হচ্ছে আই লাভ কাপ্তাই যে জায়গাটাতে, ওই জায়গাটাতে। এখানে অ্যাকচুয়ালি কোনো পাবলিক নাই আজকে। অন্যবার আসছিলাম আর অনেক পাবলিক আসছিল, যার কারণে এই জায়গাটা সুন্দরভাবে বোঝা যায় না, বাট এখন একদম পারফেক্টলি বোঝা যাইতেছে। আর কেউ নাই যেহেতু, তার মানে আমরা ছবি তুলে অনেক মজা পাবো। ছবি তুলবো এখানে। ঘুরতে যেহেতু পারি নাই, মানে কাইকিং করতে পারি নাই, ঘুরতে না। কালকে সব হবে ইনশাল্লাহ, কালকে সব হবে। আর এই হচ্ছে রিভার ভিউ ক্যাফে অ্যান্ড স্পটটা। এখান থেকে ভিউটা অনেক সুন্দর আসে, যেটা এখানে একটু দাঁড়াইলেই বোঝা যায় আর কি, যে কতটা সুন্দর লাগতে পারে। বাট আমরা একটু ছবি টবি তুলি আর একটু ঘুরি এমনি, যেহেতু কাজ নাই আর আজকে। টাটা। বুম। সো ফাইনালি চলে আসলাম। এটা তো ঘুরতে ভাবতে পারি না যেহেতু আসবো। তো সো এখন হচ্ছে আমরা এটাতে আসতাম না, এটা তো এসে বললাম যেহেতু আই লাভ কাপ্তাই এখানে প্রশান্তি পার্কের সামনেই ছিল, বাট প্রশান্তি পার্কে কাইকিং করতে পারলাম না ওর কারণে, কারণ বাচ্চা নিয়ে কাইকিং করতে দেয় না, 2 জনের বোট আর কি। বাট দেখি রাঙামাটিতে 3 জনের বোটটা পাইলে ওটাতে কালকে যাবো আর কি। সো বেসিক্যালি এখানে থেকে এখানে ভিউটা কীরকম, এটা তো আমার গত কাপ্তাইয়ের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, কারণ এই জায়গা নিয়ে আমি এক্সপ্লোর করছিলাম। অনেক সুন্দর ভাই, এখান থেকে মানে কী যে লাগে এটা বলেই বোঝানো যাবে না কি, একদম অসম লেভেলের। আর এই কুড়েঘরগুলো অনেক জোশ লাগে। অ্যান্ড সন্ধ্যা আসতেছে আর কি, এখন সন্ধ্যা হয়ে যাবে একটু পরে, যার জন্য বেশি কথা না নাকি। ঠান্ডা না গরম? ঠান্ডা লাগতেছে না গরম লাগতেছে? ঠান্ডাও লাগতেছে না গরমও লাগতেছে না। এমন ভারী ভারী জিনিস পড়লে ঠান্ডাও লাগবে না গরমও লাগবে না। বাট এই সূর্যটা কি সুন্দর লাগতেছে একটু দেখুন, মানে আমি জানি না কেমন লাগতেছে, বাট বাস্তবিকভাবে এটা কি লাল হয়ে আছে, এই জিনিসটা অনেক সুন্দর লাগতেছে। কী হয়েছে কী হয়েছে কী হয়েছে? জাল খাও খাও খাও, কাকে বলে দিই? কি হয়েছে? কি হয়েছে? পানি। এদিকে স্থির হও। এই দিছে দিতেছে, মানে ঝাল ধরছে খাবার খেয়ে। ঝাল একটু বেশি ছিল। সো এখন হচ্ছে আমরা ডে 3 আমাদের। অ্যাকচুয়ালি ডে 3তে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে রাঙামাটিতে, অ্যান্ড আমরা ভাবলাম যে রাঙামাটিতে যাব, ঘুরবো নিউ কোনো প্লেসে, কিন্তু আমরা হচ্ছে নতুন কোনো প্লেস খুঁজেই পাই নাই। আর যেগুলো পাইছি ওগুলো মনে হয় না যে মানে ঘোরার মতো, তা আমরা যাইনি আর কি। তো বেসিক্যালি আমাদের এই মানে রাঙামাটি যাওয়া হয়নি, কারণ রাঙামাটি পোলোল পার্ক আর হচ্ছে আমরা ঝুলন্ত ব্রিজ গতবার ঘুরে আসছিলাম, যার কারণে আমাদের আর মন চায় না যাইতে। তো আমরা ভাবলাম কেননা প্রশান্তি পার্কে আবার আইসে আবারই কাইকিংটা করা যায়, যেহেতু এটা করা হয়ই নেই। আর এটাতে কাইকিং করার অনেক ইচ্ছা ছিল। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে কত সুন্দর লাগতেছে আর কি পাহাড়গুলো, আর এখানের ভিউটা
আর তোমার অনুভূতি কি আজকে বলো? বইটা অনেক ওজন পারতেছি না। হ্যাঁ? আসলে বৈঠাগুলো অনেক বইটাগুলো ওজনের। অনেক ওজন। আর হচ্ছে আমরা যেতাম, হ্যাঁ আমি সামনে বসে বসি কারণ আমার তো ভালো লাগতেছে, একজন চালাইতেছে আর আমি বসে বসে ফিল নিতেছি। এটা হচ্ছে রিয়েল ফিল, জাস্ট ফিল। আমি কোনো চালাই না, জাস্ট পিস অসম ফিল লাগতেছে। সবচেয়ে মজা লাগতো যদি সকালবেলা একদম কুয়াশার ভিতরে কাইকিং করতে পারতাম, তাহলে ভালো লাগতো, ঠিক না? হ্যাঁ, সেই feel হইতো, সেই। সেই ফিল তুমি হইতো। ঘুমাইছো? আমি ঘুমাই নাই, আমি জাগনা ছিলাম। না, হ্যাঁ। তোর ভূতে ঘুমাইছে। হুম, তোমার ভূতে ঘুমাইছে। হ্যাঁ ভূতে। তো এইটাই আর কি, মানে আমরা যে রাঙামাটি যাবো, রাঙামাটি যাওয়া হইলো না। আর হচ্ছে আমরা শুধু কাপ্তাইতে ঘুরতেছি, কারণ রাঙামাটির সবচেয়ে দর্শনীয় স্থানগুলো সব মনে হয় রাঙামাটি কাপ্তাইতে অবস্থিত আর কি। মানে রাঙামাটির সব দর্শনীয় স্থান কাপ্তাইতেই সব সেরা। আর এত সুন্দর রিসোর্ট, পার্ক, অনেক কিছুই আছে, যা আছে সব কাপ্তাইতে আছে, রাঙামাটির চাইতে বেশি। সো আমরা ভাবলাম, মানে আমি তো ঘাটাঘাটি করি না এই বিষয় নিয়ে, কালকে রাত্রে ঘাটাঘাটি করতে গিয়ে দেখি আর কি এই অবস্থা। পরে এই অবস্থা দেখে আমি কেন্দ্রে দিছি। ঠিক আছে, যে আমরা মানে রাঙামাটি যাইতে পারবো না, মানে এটা জানলে তাহলে তো কালকে কোনো না কোনোভাবে হয়তো কাইকিং আইসা মানে এখানে করে যেতাম। আজকে আমরা দুইজনে আসছি, যার কারণে কাইকিংটা সফল হয়েছে। তিনজন আসলে হইতো না, আর এটা তিনজনের বোটন। আর পোলা প্যান্ট তো উঠতে দেয় না, নিষেধ আর কি, এইটা আর কি। আর কি বললাম, কত কথা হয়তো বললাম। ফিল নেন আমার সাথে, এই পাহাড়টার একটু ফিল নেন। এই সাইডেও পাহাড়, শুধু ওখানে হচ্ছে তাদের পার্কটা, আর হচ্ছে এখানে পুরো পাহাড়ে ভরা। আর এটা হচ্ছে সবচেয়ে বড় পাহাড়, দেখা যাইতেছে মনে হচ্ছে ডিম পাহাড়ের মতো এমনি উঠে আবার এমনি নামছে, খুব ভালো লাগতেছে। আর ওই জায়গায় তো কত বিশাল বিশাল পাহাড়, আর এদিকে সে খাইতেছে আমার একা 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 একা। রাজাকাররা এমন করে না, সে আমার সাথে যা করছে। থাক, এখন হাতে আমারে। আচ্ছা একটু চালাও না, ভালো লাগতেছে না, লাগতেছে না, আর একটু চালাও। ওকে ঠিক আছে, পরে কথা হবে, আবার একটু মজা করে নিই। টাটা। ওয়েলকাম ব্যাক গাইস। এখন হচ্ছে আমাদের কাইকিং করা শেষের পর্যায়ে, অ্যান্ড হচ্ছে আমাদের চাঁদপুর টু কাপ্তাই ঘোরাঘুরিও শেষের পর্যায়ে। ভিডিও শেষের পর্যায়ে কি শেষ করতে আর কি আসছি এখন কি বললাম, আচ্ছা যেটাই বলছি। তো বেসিক্যালি কথা হচ্ছে যে আমরা তো অনেক ঘুরতে চাইছিলাম, বাট ঘুরতে পারলাম না। আমাদের ইচ্ছা ছিল যে আমরা এই দিক থেকে রাঙামাটিতে যাব, ওখানে গিয়ে ঘুরবো। বাট রাঙামাটিতে আমরা অলরেডি আগে ঘুরে আসছি, আর এখান থেকে মাত্র 30 কিলোমিটার, এটা কোনো ফ্যাক্টরি ছিল না। এখান থেকে 20 কিলোমিটারের মতো, হ্যাঁ এখান থেকে 20 কিলোমিটারের মতো। আর ওই বাসার সামনে থেকে 30 কিলোমিটারের মতো ছিল আর কি। সো ওইটা কোনো ফ্যাক্ট ছিল না যে অনেক দূর হয়ে যায় এমন কিছু। বাট আমরা যেতে পারি না, কারণ হচ্ছে আমরা আগে বলওয়াল পার্ক আর হচ্ছে ঝুলন্ত ব্রিজ, এই দুইটা ঘুরে আসছি। আর ওই দুইটার বিকল্প অন্য কোনো আদার্স সাইডে নাই আর কি, মানে রাঙামাটির ওই দিকে আর কি। তো এই কাপ্তাই সাইডে আবার একদম যা আছে সব এই কাপ্তাইতেই আছে আর কি, যার কারণে আমরা ভাবলাম তাহলে আর ওইদিকে যাওয়ার দরকার নাই। এখানে যা ঘোরার আগেও ঘুরছি, এখনও ঘুরছি, মোটামুটি ঘোরাঘুরি শেষ। এখানে সব ঘুরাই অলরেডি শেষ হয়ে গেছে। আমার আগের ভিডিও যারা আপনারা দেখছেন, গত বছরের ভিডিও আছে আর কি। সো ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা ফুল কাজিনরা সহ এসে আর কি ফুল অনেক জোশভাবে আর কি জমজমাটভাবে রাঙামাটি কাপাই দিয়ে গেছিলাম। এখন হচ্ছে আমরা দুইজন আসছি, আর কালকে হচ্ছে আমরা চলে যাব। আজকে চলে যেতে পারতাম হিসাবে, এখানে কাইকিংটা করে তারপরে চলে যেতে পারতাম, একজনের কারণে হয়নি। যাক, ওইটাও ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে কালকে আমরা চলে যাব, আর ওই বাইকটা নিয়ে যাব, যে বাইকটা দেখছেন, যে বাইকটা দিয়ে আমি ঘোরাঘুরি করতেছি আর কি। সো কালেকশনে এখন দুইটা হয়ে গেল, আর এই দুইটা দিয়ে এখন জমজমাট ট্যুর হবে আর কি। তারপরে আমারটা আমি সেল দিয়ে দিতে পারলে তো আবার আরেকটা কিনা ফেলবো, মানে দুইটা থাকবেই। সো কিছুদিনের জন্য দুইটা থাকবে আর কি, তারপরে আবার ভাইয়াকে দিয়ে দেবো। তো এটা হচ্ছে কথা, আমারও নিউ বাইক কামিং আপ, এটা ভালো লাগতেছে। তবে হ্যাঁ, কমোডেটার বাইক নিবো, স্পোর্টস বাইক নিবো না। আর যেহেতু আমরা ট্যুর দিই, আমাদের জন্য কমোডেটার বাইক খুব ভালো। ওটা পরেই এক ভিডিওতে কথা। তুমি কী করলা? তুমি আমার বাড়ি মারছো? ওকে ঠিক আছে, তাহলে দ্যাটস বিং সেড, আজকের ভিডিওটা একটু পর্যন্ত। অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে লাইক দিয়ে দিন অবশ্যই। অ্যাজ এ চাঁদপুর বাইকার হিসাবে আমাকে সাপোর্ট করবেন। বেসিক্যালি এই ভিডিওটা কিন্তু বাইকের ভিডিও ছিল না, এমনি ভ্লগ ছিল আমার, আমি দুইটাই করি। সো টাটা, আল্লাহ হাফেজ।